বউ তো গো স্তবন নরম করে দিয়ে রাইনছিল গো সে দাঁতের উত্তর দিক না পশ্চিম দিক বাইর লয়ে এটা ছাড়াচ্ছে না। দাদা কোন যাচ্ছো? এই তো বাপু এই সামনে আমার অফিস আছে, অফিসে যাচ্ছি। আমার অফিস আছে? অফিস কোন দিন? দাদা কিসের অফিস? আমি এই যে বিমানবন্দরের অফিস দিছি না, এই সমকেই আছে, সমকেই বিমানবন্দরের অফিস। মানে আমার গ্রাম থেকে এয়ার লাইসেন্সের ফ্রিল্যান্স চলে নাকি? দাদা এই অশৈলী কথা বলছি কিসের জন্য? ভালো করে বলেই তাই আপনি কোন যাচ্ছেন? অশৈলী কথা মানে এই পাড়া সবাই জানে আমি হলাম সেই সবগুলির বোর, বিজুয়ারির মার, এইসব হাতে এইসব শাক বিক্রি করি। সবার বাড়ি বাড়ি আমি সাপ্লাই দিই, আমাকে সবাই চেনে। আমার আন্ডারে 200-300 লোক কাজ করে। আর তুমি আমাকে চেনো না? আমাকে পাড়া সবাই চেনে। তোমাকে এবার সবাই চেনে সবদুলিবর চাকের ব্যবসা। সবদুলিবর সাথে চাকের ব্যবসার কি কানেকশন আমি তো বুঝতে পারলাম না। আছে বাপু, তুমি আমার দোকানে আইসে নে, আমার জাত দেখি যায় নে, তুমি এসব বুঝবা না নে। ও স্যার মনে হচ্ছে ইনফ্লুয়েন্সের ব্যবসা। বুঝতে আপনার বউটোকে বাড়ি থাকে নাকি? দেখো অশ্লীল কথা কয়ে না, বাসি মুখে আমার একেবারে তুমি একটা কাজ করলে তুমি। হ্যাঁ আমি দোকানে যাচ্ছি, তোমার দোকানে আমি আসবো না চাচা। ভালো করে না হবে না। সকাল দোকানে আসতে আসতে আমার মজটাই ছেলেটা নষ্ট হয়ে দিল। তুমি বলে দাও আমি কিরামটা কেরাম কেরাম লাগছে বুঝতে পারছি না ব্যাপার স্যাপার। ভাই রিজাউলির মা বুঝলো আমাকে যে আছে এই গ্রামে একজন শাক বেছে কুদ্দুস আলী নাম, তো তাকে চেনো নাকি তুমি? কাজ আছে, চলো দিন ওই লোকের কাছে যাই, দিন শুনে দিন ওই লোকটা কিডা। চলো যাই। চলো। ও ভাই এই চাচা মরি আস না ভাই গিয়েছে। ও চাচা, চাচা কি হলো বাপু, বল এত জোরে জোরে দেখছো কেন? এই গ্রামে যে মাইটুরের শাক বাজে সে কুদ্দুস আলী কিডা? তুমি তাকিয়েছো না, তুমি মাইটুরি কুদ্দুস আলী বললে তার হচ্ছে চাকের ব্যবসা দেখতে হলে তুমি হচ্ছে প্রতিটা বাড়ি বাড়ি যাই চেক দাও পায়খানা, তাহলে তাকে চিনতে পারবা সে কত নোবেল প্রাপ্তর লোক। সে হচ্ছে সে 200-300 লোক তার আন্ডারে কাজ করে, তুমি মাইটুরি বলছো তাকে? হ্যাঁ সে তো আন্তর্জাতিক নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি। তার দোকানটা কোন জায়গায়? হ্যাঁ এই যে তোমার সামনে আমি সহজমিনে দাঁড়িয়ে রয়েছি, এই দেখো আমার চাকের ব্যবসা। আর তুমি আমাকে চেনো না, তার মানে গ্রামে অর্থ এলাকায় সবাই আমাকে চেনে, এক নামে চেনে কুদ্দুস আলী। তুমি সে আন্তর্জাতিক লোক? হ্যাঁ বাপু। তোমার চলো তো এসে তোমার চাকের ব্যবসাটা দাঁড়াও দেখি, বাপু, 1 মিনিট দাঁড়াও, আমার চাকের জাত আছে, আমি কিন্তু জাত হিসাবে চাক দিছি। চলো। চলো হ্যাঁ, তোমার চাক চলো। চাক চলো। এই দেখো বাপু, এই দেখো আমার কাছে আপাতত দুটো জাতি আছে, আর এই জাতি আমার গ্রামে খুব ভালো চলে। আর এই জাতে সবাই ব্যবহার করে, হ্যাগি শান্তি পায়, সবাই লোকে কয়, এ আমার কথা না, সবাই লোকে কয় যে এই জাতি। চাচা আমাদের তো হাইকে শান্তি বা এই চাক তো দরকার নেই, আমাকে চাক দরকার যে মজবুত মেলাদিন চলে বা মেলাদিন টেকসই থাকে সেই রকম চাক দরকার। এই, তোমরা চাক কনে লাগাবা? আমরা চাক লাগাবো গরুর গোয়ালে। এই চাক কি কেউ গরুর গোয়ারি লাগায় নাকি? এই চাক হচ্ছে মানুষের হাগার জন্য, এ হচ্ছে হাগি চাক। তুমি বললি না হাইকি শান্তি ভাই, এখন আমার গরু হাইকি শান্তি ভাই, এখন বললো যে তুমি চাকের দাম কত? হ্যাঁ চাচা বলো দাম কত সেটি। তোমাকে আমি আগেই কলাম যে আমার চাকের জাত আছে, আমি জাত হিসাবে চাক বেশি। আচ্ছা চাচা, আচ্ছা ঠিক আছে, তোমার জাতের নাম করে বলো। তাহলে আমার জাতের নাম শোনো, এই যে কি দেখছো না, এটা হচ্ছে সবদুলির বোর হাতের জাদু। আর এই যে এই ছোট সাইজ দুটা যেটি দেখছো, এটা হচ্ছে রিজালির মার মাথায় দোষ। আমি পারি না আর পারি না। কোনো রেজলের মাঠে আগে কই, সেই রেজলের মা একদিন এসেছে আমার কাছে আমার এই শাক কিনতে, বুঝতে পেরেছো? তারপরে আমি তার সাথে দামাদার করি, দামাদার শেষ পরে সে রেজাল্টকে বললাম যে তাহলে তাকে পাঠিয়ে দাও, সে চাকরিটা ভেঙে তুলে নিয়ে দেয়। বলছে না, আমি সে মুজা তাজা সে সারের দুধ খাই, আমাকে বিশাল শক্তি, আমি হাতে করে টাইম নিয়ে যাবো। তারা আবার খুব তৃপ্তি ছিল, হাতে করে নিজাতি এই বৃষ্টির সময় পা পিছলে গেল করি সে চাক দুটোই গেল, তার মাথাটাও ভেঙে গেল একসাথে। বাংলা কথা আছে না, আমার সালার বস্তা সালাও গেল, আম গেল সালাও গেল। তাই জন্য আমি যাতে নাম দিয়েছি মার মাথায় দোষ। এটিরই এত কাহিনী, পরের ডাকি সে হচ্ছে সবদুলের বোর সেই কাহিনী। সবদুলের বউকে আমি নতুন ভাবে নিয়েছি। সে প্রথম দিন আসি, সে এমন ভাবে সেই ফিনিশিং দিছে কাজে, এই যে শাক হচ্ছে এমন ভাবে সেই ডলি সেই ফিনিশিং দিছে, মনে করো সেই বছরে আমার বহুত লাভ হয়েছে। তার যে হাতের কাজ এত ভালো, তাই জন্য আমি দিচ্ছি সবদুলিবর হাতের জাদু। তাই জন্য শাকের জাতের নাম হচ্ছে সবদুলিবর হাতের জাদু। চাচা তোমার তাহলে এত কাহিনী, তা তোমার এই জিনিসগুলির দাম গুণ বলো।
ভাইস্তি তাহলে শোনো, এইটা হচ্ছে ডিমান্ড বেশি, কারণ এইটা হচ্ছে ফিনিশিং ভালো, কাজও ভালো, তাই জন্য এইটির দাম হচ্ছে 250, আর এইটির দাম তুমি 100 কম দিয়ে নিয়ে যাও। এইটি যেহেতু মাথা ভাঙাতা, এইটি তুমি কম দিও না, এইটি তুমি হচ্ছে একদম 200 করে দিয়ে নে, আর এইটা 250 করে দিয়ে নে। চাচা 250 করে দেবো না নে, তুমি 200 করে রাখো, এই সবদুলির বোর হাতের দাঁতুটা আমাকে দাও। তুমি যেহেতু রিজাউলে মার কাছ থেকে আমার এই খবরটা নেইছি, এখানে আইসো এত গ্রাম ঘুরি ঘুরি, তাই জন্য ভাইস্তি তোমার কাছে আমি কমে রাখবো না, কিন্তু 50 টাকা কম দিতে গেলে কেমন হয়? তুমি আমাকে হচ্ছে 210 কে দিয়ে নে। চাচা সমানেই রাখো, 10 টাকা বেশি আর নেবো না। তুমি আছে আমাদের বাড়ি আছো ওই বাইলে ডেঙ্গায়, তুমি ওই ভ্যান পাঠিয়ে দেবো না, আমি ওই ভ্যানের পর তুলে দিবা, তাহলে আমি গেলাম চাচা। তে ভাইস্তি চলিতা যাইছো, তো টাকা তো ক্যাশ দিয়ে গেলে না, কি ভ্যানার কাছে পাঠাবান নাকি? চাচা ক্যাশ টাকা আছে, ওই ভ্যান আলাদা পাঠিয়ে দেবো, তাহলে গেলাম। A few moments later. একা একা রাতের কালে যৌবনে রাখি কপাল তলে বাঙ্গি খেতে পাতা বাঙ্গি কারো সমুদ্রের এখানে কেউ চাক লাগে, এমন সুন্দর জায়গায় কেউ কাজে আসে, এখন আরেক সমুদ্র বিড়ি শুদ্ধে শুদ্ধে দিন যাস। বালের কাছে মানে বারার শালা আমার এতদিন মানুষের পায়খানা হট লাগালাম না ঘুরছে না কাছে ওই সাই না জীবন করে বালের কাজ করছে আচ্ছা আমরা মাথা কাজ দিয়েছে অসলে বা লোক দুটো দিয়েছে অসলে, ধনের কাজ করবে না দা। লোক তো কাজে মেলা আগে গিয়েছে, আমি বড় ভাইও বাড়ি নি, দেখি মৃদু ভাই দেখি বুঝলি যাইছে। ও ভাই ভাই ওই কাজ দেখে আসি, বড় ভাই বলছে ভাই, বড় ভাই তো চা কালাক বিলিছি কি চা কালাক দিতি, চলো লোক তো কাজ মাছ করছে কি দেখি আসি। চলো ভাই ভাইটা কেন বসে যাও ভাই, তোমরা কাজ তো পেয়েছ না পাঠিয়েছো কিরে শাইন ডাকছে নাকি? ও আমি তো যাচ্ছি না, মনে হয় মহাজন নাই ভাই। কি হইলো ভাই? কি হইলো মানে তোরা কাজ না করে এখানে ঘুমাচ্ছি, তোকে টেকা কি তোকে রূপ দেখিয়ে দেবো নাকি? আরে ভাই কাজ আমরা একলা করবো নাকি? এই গরুর পায়খানা কাজ আমরা করতে পারবো না, এই 2 সম্বন্ধে কাজ আসছে বসে রয়েছে, কাজ চেঞ্জ করে দিতে হবে আমাকে। তোরা গরুর পায়খানা করবি নি, তোরা কি তাজমহলে কাজ করবি নাকি? দাঁড়া তোকে কুদ্দু চালিক বুঝতে যাচ্ছি মাইজ ভাই, চলো তো। নতুন চালান তো বেরিয়ে পাইলো, তে পার্টি ধরতে হবে, নতুন চালার হাতে বসে টাকা নিয়ে- কুদ্দু চালি তোমার নতুন চালান আমি ধরাচ্ছি, দাঁড়াও। ও কত সালি তুমি আমাকে কি ঠকালো হ্যাঁ বাবু, তোমাকে আর আমি কি ঠকালাম? হ্যাঁ ও কুদ্দু চালি তুমি আমাকে ঠকাইছ না, মানে তুমি যে যে লেবার দিউছু একটাও কাজের না, সব খালি সারাদিন ঘুমাবে আর বিড়ি টানবে। না, আমার লেবার তো এরকম না, ওকে কি গরুর পায়খানার কাজ দেশ বলে এরকম করছে। তা তুমি তো ভাইবো না, তুমি আমাকে চাকের টাকাটা ব্যাগ দাও, না আমার বড় ভাই আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা বাবু, তোমার বড় ভাই পাঠিয়ে এনে তার সাথে বুঝবো না, আর লেবার গেরও আমি দেখছি, সব দেখছি, টাকা তার হাতে আমি দিয়ে দেবো না, তোমরা যাও বাড়ি যাও। তো ভাই চলো আমরা বাড়ি। চলো যাই।